আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময়, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থিতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না। তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। ভুলে গেলে চলবে না, গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। বন্ধুগণ, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি। সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে। আমরা জানি আমাদের হাতে সময় অল্প, কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই জাতি আমাদের উপর 5ই আগস্ট আস্থা রেখেছিল। আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরই জনগণ তাকিয়ে আছে, সে আস্থা রাখছে।